জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির সাথে আইএমএফ এর বৈঠক, সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা। নির্বাচন না হওয়া নিয়ে শঙ্কা নেই বলেছেন আইন উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি দলগুলো। বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল। ৩ দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। ৬৫,০০০ স্কুলে ক্লাস বন্ধ। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতা। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। অভিযোগ অস্বীকার আড়তদারদের। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে রুখে দেবেন জনগণ। তিনি বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, তারা চায় নির্বাচন। একটি পক্ষ পিআর গণভোটের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি সরকার রাখবে বলেও মনে করেন মির্জা ফখরুল। এইবার আমরা ভোট দিব, যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব। দুঃখের কথা হচ্ছে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো কি সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এই সরকার বুঝে না। বন্ধুগণ, আমাদের কৃষকের সমস্যা সমাধান করতে চাই। ফ্যামিলি কার্ড করবো যদি আমরা সরকারে আসতে পারি। ফ্যামিলি কার্ডে সব বাড়ির মায়েদের কাছে একটা করে কার্ড থাকবে। ওই কার্ডটা নিয়ে আমাদের মা ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইএমএফ এর নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপা জর্জিও। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আইএমএফ এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি প্রতিনিধি দল গুরুত্বের সাথে উল্লেখ করে যে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতে সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সম্ভব নয়। আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন না হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং সরকারের উপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন কথা বলে। নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। 17 বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে। এ সময় আইন উপদেষ্টা আরো বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেওয়া হয় না। জামিন দেয়া না দেয়া বিচারিক ব্যাপার। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর।
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মনে করেন বিশিষ্টজনেরা। দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে সরকারের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছিল তারও কোনো লক্ষণ নেই বলে মনে করেন তারা। বিশিষ্টজনেরা বলছেন এই বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামীর উদ্যোগ সফল হয়নি। 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সহ 9 দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছে দলটির নেতারা। তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবেন। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের কারণে গত 3 নভেম্বর উপদেষ্টা পরিষদের জরুরি সভা থেকে রাজনৈতিক দলগুলোকে নিজেদের উদ্যোগে আলোচনা করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। রাজনৈতিক দলগুলো 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে। এদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ 8 দল অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশ ডেকেছে। সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এদিকে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে গতরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত সহকারী শিক্ষকরা। শনিবার রাত 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায়ে এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। রাতেও শহীদ মিনারে পলিথিন, মাদুর ও বিছানার চাদর বিছিয়ে রাত কাটান শিক্ষকরা। এর আগে গতকাল শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় লাঠিচার্জ, জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আহত হন অর্ধশতাধিক শিক্ষক ও পুলিশ। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন শিক্ষক কর্মসূচির এখন কি অবস্থা? এখনো কি তারা শহীদ মিনারে অবস্থান করছেন? আমাদের বিস্তারিত জানাবেন। তৃণা, আপনি জানেন যে 3 দফা দাবিতে অর্থাৎ 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার প্রধান দাবি এবং আরও 2টি দাবিতে, মোট 3টি দাবিতে এখন পর্যন্ত 2 দিন ধরে প্রাথমিকের যে সহকারী শিক্ষকরা আছে তারা তাদের দাবি দেওয়া আদায়ে এই শহীদ মিনারে অবস্থান করছে। সকাল থেকে তারা বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। তারা যেটি বলছিলেন যে তারা সারা দেশের যে স্কুলগুলো আছে সেখানে তারা কর্মবিরতি পালন করছেন এবং যদি কর্মবিরতি পালনের পরেও যদি তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করা না হয় তাহলে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে অর্থাৎ 65,567 শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলোতেই তারা তালা ঝুলিয়ে দেওয়ার যে কথা সেটি তারা বলছেন। এবং একই সাথে তারা বলছেন যে যদি দাবি দেওয়া আদায় মানা না হয় তাহলে এবার সামনে কিছুদিন পরেই আপনি জানেন যে বার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষার পরে তারপরে বৃত্তি পরীক্ষা আছে। এখন প্রিপারেশনের সময়, আসলে প্রিপারেশন নেওয়ার সময়, এই সময়টা আসলে তারাও চাচ্ছেন না যে ছাত্রদেরকে ভোগান্তি করে ছাত্রদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে। এই সময় তারা বলছেন যে তারা তাদের যে দাবি সেই দাবি যাতে সরকার মেনে নেয়, অর্থাৎ 10ম গ্রেডে তাদেরকে যেন উন্নত করা হয়। আপনি জানেন ইতোমধ্যে আসলে 24শে জুলাই প্রধান শিক্ষক অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদেরকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। তবে তারাও কিন্তু সেই দাবি করছে তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করার। তারা বলছেন যে এর আগে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের একই গ্রেডে এর আগে বেতন দেওয়া হতো, কিন্তু হঠাৎ করেই তাদেরকে 13তম গ্রেডেই রাখা হয়েছে। এই দাবিটি তারা বলছেন। আজকে তারা এখানে কিছুক্ষণ পরে তারা মুখে কালো ব্যাচ ধারণ একটা কর্মসূচি পালন করবে, কারণ গতকালকে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী যে নির্যাতন করেছে তারা বলছেন যে তাদের উপরে যে অত্যাচার করেছে, শাহবাগে তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল সেটার প্রতিবাদে তারা কালো ব্যাচ ধারণ করবেন 3:30টার সময় এবং পরবর্তী আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা এখান থেকে ঘোষণা করবেন। তো মামুন, ধন্যবাদ আপনাকে। 3,84,000 শহীদ মিনার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে 13 নভেম্বর। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বসবে কমিশন। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে প্রস্তুতির কাজ দ্রুত শেষ করতে চায় নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। নির্বিঘ্নে সঠিক দায়িত্ব পালনে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবির অংশ হিসেবে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এমন দাবি তোলে বিজেসি, BBC মিডিয়া অ্যাকশন ও RFED। এ সময় নির্বাচন কমিশনের কাছে নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাংবাদিক নেতারা। হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে কেজি প্রতি 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকা দরে। এত দ্রুত দাম বৃদ্ধির জন্য বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। তবে আড়তদারদের অভিযোগ অস্বীকার করে বলেছেন আড়তদারেরা, মৌসুম শেষ সরবরাহের ঘাটতি দাম বাড়ার বড় কারণ। সপ্তাহের দুয়েকের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমার আভাস দিচ্ছেন তারা। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। 50 টাকা বা 60 টাকা ছিল, সেটা হুট করে রাতারাতি কিভাবে দ্বিগুণ হয়ে যায়, এটা খুবই ভাববার বিষয়। যে মানে একটা জিনিস এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দাম হয়ে যায়, এটা বাংলাদেশেই সম্ভব। বাজারে ক্রেতার এমন ক্ষোভ দীর্ঘদিন পর। এক প্রকার আমদানি ছাড়াই সারা বছর ভোক্তাকে সন্তুষ্ট রাখার মতো বেশ কিছু পণ্যের মধ্যে পেঁয়াজ একটি। বছরব্যাপী 50 থেকে 70 টাকা কেজির মধ্যেই ওঠানামা করেছে রান্নার দরকারি এই মশলাটি। তবে সপ্তাহ দুয়েক ব্যবধানে দাম দ্বিগুণ বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে ঠেকেছে 120 টাকায়। 80-70 এরকম বিক্রি করছি, আর বর্তমান বিক্রি করতেছে 110। 100 টাকার থেকে কম না কবি, আমরা গরিব মানুষ, আমরা কিনা খাবার না গে আমাকে 5 কেজি নিতাম, দাম বেশি দেখে 2 কেজি নিলাম। রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে গিয়ে দেখা যায় পণ্যটির মজুত আছে চোখে পড়ার মতোই। তবে আড়তদাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান লাগায় এক লাফে দাম বেড়েছে 40%। এখন কারো কাছে ওরকম মজুত পেঁয়াজ নাই যে আপনারা মনে করতেছেন যে মজুত করে হয়তো সিন্ডিকেট করে বাজার বাড়াইছে, এই ধরনের কোনো কিছু আশঙ্কা নাই। আপনি দেখতেছেন তো আমাদের ঘর খালি, মজুত করবো কেন? আমরা পার্টি মাল দেয়, আমরা কমিশনও বিক্রি করে তাদের টাকা দিয়ে দেয়। আমাদের বেচা কিনা করতে কষ্ট হয়ে যাইতেছে। মহল্লার ভিতরে বলতেছে তোমরা হঠাৎ করে তোমরা বাড়াইছো, আমরা কিনা আমরা যেরকম কিনে এরকমই। 10-20 টাকা বাড়লে পরে আমি মনে করি না যে আতঙ্ক হওয়ার কিছু আছে। আমরা জনগণ আগে 2 কেজি যে খাইতো তার 1 কেজি করে কিনে নিয়ে দরকার 10 দিনের জায়গায় 15 দিন খাবে, অল্প করে খাবে, কারণ 1 মাস পরে আবার নতুন পেঁয়াজটা উঠে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে 13,000 টন। গত বছরে একই সময়ে আমদানি ছিল 2,46,000 টন। পাইকারি পর্যায়ে 90 থেকে 97 টাকা বিক্রি হলেও ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে প্রায় 110 থেকে 130 টাকার মতো। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ পর্যন্ত পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ বাড়ছে ক্রেতাদের মধ্যে। তবে বিক্রেতারা বলছেন সারা বছর পেঁয়াজের বাজার ছিল বেশ স্থিতিশীল। আর বিশ্লেষকরা বলছেন এবছরের মতো প্রতি বছরই পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চাইলে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের বাজারে উৎপাদনশীলতা বাড়াতে হবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সরকার 34 টাকা কেজি দরে 50,000 টন ধান, 50 টাকা কেজি দরে 6 লাখ টন সিদ্ধ চাল এবং 49 টাকা দরে 50,000 মেট্রিক টন আতপ চাল কিনবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান OMS কার্যক্রমের আওতায় 30 কেজি দরে চাল বিক্রি করা হবে। সব মিলিয়ে 2,45 লাখ মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে। চলতি আমন মৌসুমে আগামী 20 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধান চাল সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানিয়েছে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান IMF এর 6ষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের সময় পাওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী সরকার এই সরকারের নীতি কতটা বজায় রাখে তার উপরই নির্ভর করবে সবকিছু। যুক্তরাষ্ট্রের দীর্ঘ শাটডাউন বা সরকারি অচল অবস্থার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় শনিবার আরও ১,০০০ শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হচ্ছে ডগলাস ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এছাড়া একই দিন প্রায় ৬,০০০ ফ্লাইট দেরিতে ছেড়ে যায়। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এদিকে যুক্তরাষ্ট্রে ৩৯ দিন ধরে চলা সরকারি শাটডাউনের কারণে ১৩,০০০ উড়োজাহাজ, চলাচল নিয়ন্ত্রক ও ৫০,০০০ নিরাপত্তা তল্লাশি কর্মকর্তা বেতন পাচ্ছেন না। শাটডাউনের অবসান ঘটিয়ে সরকার আবার চালু করতে একটি সমঝোতার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন সিনেটররা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির সাথে আইএমএফ এর বৈঠক, সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা। নির্বাচন না হওয়া নিয়ে শঙ্কা নেই বলেছেন আইন উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি দলগুলো। বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল। ৩ দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। ৬৫,০০০ স্কুলে ক্লাস বন্ধ। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতা, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা, অভিযোগ অস্বীকার আড়তদারদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাদেশের নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।